মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীর কাছে নালিশ মতুয়াদের। ভাতা না দিয়ে ভোট না দেওয়ার তোপ, এরই পাশাপাশি ধর্মাচরণ নিয়ে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। আর সেই কারণে মতুয়াদের রোষে এবার তৃণমূল সাংসদ, তৃণমূলপন্থী মতুয়ারাও এবার সরব হয়েছেন। মহুয়া মৈত্র যে মতুয়াদের অসম্মান করেছেন এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন। মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত, কাঠগড়ায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ মতুয়া সংগঠনের। অভিযোগকারী আবার তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত। মতুয়া নমশূদ্র তপশিলি এরা ভাতা পায় অথচ ভোট দেয় না, এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন। এবং মতুয়াদের যে আচারমালা যেটা পড়ে সেটাকে কাঠের মালা বলে বিদ্রূপ করেছিলেন, যেটা মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র কি বলেছিলেন মনে আছে? শুনুন একবার। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপ রে বাপ, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? সাংসদ মহুয়া মৈত্রকে একটা বার্তা দিয়েছিলাম। বার্তা দেওয়ার পরেও তিনি মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি। বরাবরই মতুয়াদের বড় অংশের ভোট পেয়েছে বিজেপি। মতুয়াদের মন জয়ে নানা পন্থা নিয়েছে তৃণমূল। এরই মাঝে মহুয়ার মন্তব্যে রুষ্ট মতুয়া সম্প্রদায়। মুখ্যমন্ত্রীর কাছে নালিশ। ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।